বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এফডিআই খুবই আলোচিত একটা বিষয়। এফডিআই কী? এর পুনরূপ হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। যখন অন্য একটা দেশের মাল্টিন্যাশনাল কোম্পানি আমাদের দেশের কোনো প্রজেক্ট বা কোনো বিজনেসে সরাসরি টাকা ইনভেস্ট করবে, সেটা হবে আমাদের দেশে এফডিআই। এফডিআই আমাদের দেশের জন্য কেন গুরুত্বপূর্ণ? গুরুত্বগুলো নিয়ে আমি আলোচনা করছি। প্রথমত, বিদেশি কোনো কোম্পানি যখন আমাদের দেশে একটা কোম্পানি ক্রিয়েট করবে বা কোনো একটা বিজনেস স্টার্ট করবে, তো সেক্ষেত্রে আমাদের দেশের অবকাঠামো এই ব্যাপারে খুব উন্নতি হবে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আমাদের দেশের ম্যানুফ্যাকচারিং, কমিউনিকেশন, ট্রান্সপোর্টেশন এইসব ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট আসবে, সেখান থেকে আমরা লাভবান হব। দ্বিতীয়ত, আমাদের দেশে যখন বিদেশি কোনো কোম্পানি তারা নিজেরা একটা বিজনেস করবে বা কোনো একটা ইন্ডাস্ট্রি তারা স্থাপন করলো, সেখানে অবশ্যই এমপ্লয়মেন্টের দরকার হবে। সেক্ষেত্রে আমাদের দেশে যারা বেকার আছে তারা সেখানে কাজ করতে পারবে, সেখান থেকে এমপ্লয়মেন্ট জেনারেশনই ব্যাপারটা হবে। বিদেশি কোম্পানি যখন আমাদের দেশে কোনো একটা ইন্ডাস্ট্রি, কোনো একটা ফ্যাক্টরি স্থাপন করলো, সেখানে তাদের দেশ থেকে টেকনোলজি নিয়ে আসবে যেটা আমাদের দেশে নেই। এভাবে টেকনোলজি ট্রান্সফার হবে। এর মধ্য দিয়ে ক্যাপিটাল ইনফ্লো হবে, মানে মূলধনের একটা আগমন হবে আমাদের দেশে। তারপরে স্কিল ডেভেলপমেন্ট, যেসব শ্রমিকরা সেখানে কাজ করবে তাদেরকে অবশ্যই প্রশিক্ষিত করে নেওয়া হবে, এভাবে স্কিল ডেভেলপমেন্ট হবে। এর মধ্য দিয়ে আমাদের দেশের রাজস্ব বৃদ্ধি পাবে, অর্থাৎ রেভিনিউ এটার ইনক্রিজ হবে। এই সব কিছুর জন্য অবশ্যই দেশের প্রোডাকশন বৃদ্ধি পাবে, সেখান থেকে এক্সপোর্ট গ্রোথ হবে, অর্থাৎ রপ্তানি বৃদ্ধি পাবে, যেটা আমাদের দেশের জিডিপির জন্য অনেক প্রয়োজনীয়। তারপরে মার্কেট এক্সপ্যানশন হবে এবং ওভারঅল ইকোনমিক স্টাবিলিটি আসবে। এইগুলোই ইম্পর্টেন্স অফ এফডিআই। আমাদের দেশে যে কারণে এফডিআই অ্যাট্রাক্টেড হচ্ছে সেরকম কিছু কারণ। প্রথমত, স্ট্র্যাটেজিক লোকেশন, অর্থাৎ আমাদের দেশ খুবই একটা কৌশলগত অবস্থানে আছে। প্রথমত, সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া এর মাঝামাঝি অবস্থানে আমাদের দেশ, এবং আমাদের দেশ সমুদ্র তীরবর্তী, বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। এই যে স্ট্র্যাটেজিক একটা লোকেশন, এটা দ্বারা অনেক দেশের কোম্পানিগুলোই অ্যাট্রাক্টেড হয়ে আমাদের দেশে তারা বিনিয়োগ করতে চাচ্ছে। এটা একটা ফ্যাক্টর। 2 নম্বর ফ্যাক্টর আমাদের দেশে লার্জ ওয়ার্ক ফোর্স আছে। এখানে ওয়ার্ক ফোর্সের ব্যাপারে আমরা যখন লিখব, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডসের কথাটা আমরা উল্লেখ করতে পারি। আমাদের দেশে 66% এই পরিমাণ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আছে, যেটা আমাদের দেশের জন্য এখন খুবই একটা সম্ভাবনাময় একটা দিক, যেটাকে আমরা ইউজ করতে পারলে আমরা অনেক লাভবান হব। এটা একটা ফ্যাক্টর। আর একটা ফ্যাক্টর আমাদের দেশে ভাস্ট কনজিউমার মার্কেট আছে, অর্থাৎ অনেক বেশি ভোক্তা। কোনো বিদেশি একটা কোম্পানি যখন আমাদের দেশে কোনো একটা ইন্ডাস্ট্রি বা কোনো একটা প্রজেক্ট তারা শুরু করবে, তারা কোনো একটা উৎপাদনই শুরু করলো কোনো একটা পণ্যের, তো সেটা খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে, কারণ আমাদের দেশে প্রচুর জনসংখ্যা, 16-17 কোটি একটা ভাস্ট পপুলেশন আমাদের দেশের। এরা সবাই কনজিউমার, এরা ভোক্তা, অর্থাৎ ভোক্তা বেশি হওয়া কোম্পানির জন্য ভালো। এই জন্য এফডিআই এখানে অ্যাট্রাক্টেড হবে। তারপর আমাদের দেশে এখন অনেক ইকোনমিক জোন এস্টাবলিশড হচ্ছে, যেটা এফডিআইকে অ্যাট্রাক্ট করে। আমাদের দেশে প্রোডাকশন কস্ট তুলনামূলক কম, শ্রমিকদের অল্প পারিশ্রমিকে এখানে তারা কাজ করে। তো এটা একটা বিষয় যে জন্য এফডিআই এখানে অ্যাট্রাক্ট হয়। বর্তমানে এলডিসি থেকে বাংলাদেশ যখন গ্র্যাজুয়েশন করবে, এটা দেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে এবং এইটা এফডিআইকে আরও বেশি অ্যাট্রাক্ট করবে। এই আর একটা ফ্যাক্টর। গভর্নমেন্ট অনেক ইনসেন্টিভ নিচ্ছে এবং আমাদের দেশের সাথে অন্য অন্য দেশে অনেক ট্রেড এগ্রিমেন্ট হচ্ছে, মার্কেট অ্যাক্সেস হচ্ছে। তো আমাদের ট্রেড এগ্রিমেন্ট যত বেশি হবে, এফডিআই তত বেশি অ্যাট্রাক্টেড হবে আমাদের দেশে। এগুলোই ফ্যাক্টরস অ্যাট্রাক্টিং এফডিআই। আমাদের দেশে কিছু চ্যালেঞ্জ আছে, যেগুলো এই এফডিআই এর পথে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। প্রথমত, আমাদের
অবকাঠামোর অনেক ডেফিসিয়েন্সি আছে। দেশের যোগাযোগ ব্যবস্থা ভালো নয়, কলকারখানার পরিমাণ কম, এই ব্যাপারগুলো একটা হচ্ছে বাধা। দ্বিতীয়ত আমাদের যে ওয়ার্ক ফোর্স আছে তারা যথেষ্ট পরিমাণে আসলে ট্রেনিং প্রাপ্ত না, তাদের দক্ষতা কম, এটা একটা ফ্যাক্টর। আমাদের পলিটিক্যাল ইনস্ট্যাবিলিটি বর্তমানে তো আরও বেশি, রাজনৈতিক ক্ষেত্রে অস্থিতিশীলতা, তারপর করাপশন, ল্যাক অফ রুল অফ ল, আইনের শাসন, সুশাসন, এগুলোর যে অনুপস্থিতি, তারপর হচ্ছে এখানে ভূমির স্বল্পতা, এটাও একটা বিষয়, ইনঅ্যাডিকুয়েট ল্যান্ড। এছাড়াও আছে শ্রমিক অসন্তোষ, লেবারার্স ডিসস্যাটিসফ্যাকশন। এগুলোর জন্য কিন্তু মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো তারা এখানে আসতে চায় না। তারা দেখে যে এখানে একে তো হচ্ছে ভূমির স্বল্পতা আছে, অবকাঠামো তাও ভালো নয়, আবার দেশের রাজনৈতিক অবস্থা খারাপ, আবার আমলাতান্ত্রিক জটিলতা তো আছেই, এটাও একটা চ্যালেঞ্জ। আমাদের যে ব্যাংকিং এবং ফিনান্সিয়াল যে সেক্টরগুলো আছে সেগুলোর অবস্থাও উইক, এগুলো এগুলো যথেষ্ট পরিমাণে ফেয়ার বা এটা হচ্ছে ট্রান্সপারেন্ট না। তো এগুলো যে একটা উইক পজিশন, এগুলো কিন্তু আমাদের এফডিআই এর জন্য চ্যালেঞ্জ। এরপরে আমি এখানে কিছু রিকমেন্ডেশনের কথা উল্লেখ করছি, যেগুলো যদি নিশ্চিত করা যায় আমাদের দেশের যে এফডিআই এটা আরও বাড়বে। তো প্রথম রিকমেন্ডেশনটা হচ্ছে হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট, মানব সম্পদ উন্নয়ন। অর্থাৎ আমাদের দেশে যে বিশাল পরিমাণে ওয়ার্ক ফোর্স আছে, অনেক মানুষ আছে বেকার, তারা যদি দক্ষতাপূর্ণ হয়, তারা যদি মানব সম্পদ হয়ে উঠতে পারে, তখন কিন্তু বিদেশি কোম্পানিগুলো আরও বেশি অ্যাট্রাক্টেড হবে। এবং এখানেই চলে আসে এই যে মানব সম্পদ উন্নয়নের মধ্যে অনেকগুলো ফ্যাক্টর চলে আসে, যেমন জনবলকে এখানে ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করতে হবে, তাদের কারিগরি জ্ঞান, পেশাভিত্তিক জ্ঞান থাকতে হবে, তাদের ট্রেনিং থাকতে হবে, আইসিটি সেক্টরে তাদের ট্রেনিং থাকতে হবে, সব কিছু মিলেই হবে মানব সম্পদের উন্নয়ন, এটা করতে হবে। তারপর হচ্ছে কারাপশন, এটাকে কমব্যাটিং করতে হবে, অর্থাৎ এটাকে কিভাবে দূর করা যায় সেই ব্যবস্থা নিতে হবে। গুড গভর্নেন্স, এটাকে এনশিওর করতে হবে, অর্থাৎ সুশাসন না থাকলে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো এখানে ইনভেস্ট করতে ভয় পায়। হ্যাঁ, তাহলে গুড গভর্নেন্স এটা খুবই গুরুত্বপূর্ণ এই ব্যাপারে। তারপরে একটা অনলাইন সার্ভিস, বর্তমানে বাংলাদেশের যে ইনভেস্টমেন্ট নিয়ে যারা কাজ করে, যেটাকে বিডা বলা হয়, তারা এই সার্ভিসটা দিচ্ছে, অনলাইন অন স্টপ সার্ভিস, এটাকে আরও বাড়াতে হবে। এরপর হচ্ছে রেগুলেটরি যে রিফরমেশনগুলো সেগুলো নিশ্চিত করতে হবে, রাজনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা আনতে হবে, এবং সরকারি এবং বেসরকারি পর্যায়ে উদ্যোগ নিতে হবে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এটা করতে হবে। এবং সর্বশেষ বলা যায় যে বাংলাদেশের যে ইমেজ, ভাবমূর্তি, এটাকে আরও বাড়াতে হবে, বিশ্বের সামনে বাংলাদেশকে সুন্দরভাবে তুলে ধরতে হবে। বাংলাদেশের ইমেজ যত পজিটিভ হবে, এফডিআই তত বেশি অ্যাট্রাক্টিভ হবে আমাদের দেশে। বৈদেশিক বিনিয়োগের আকর্ষণে দক্ষিণ এশিয়া বাংলাদেশের অবস্থান দ্বিতীয়, প্রথম অবস্থানে আছে ভারত এবং তৃতীয় অবস্থানে আছে পাকিস্তান। এবং 2023 সালে আনকটাড এর যে রিপোর্টটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে, এখানে আমি বলছি 2019 সালে আমাদের দেশে এফডিআই এসেছে $2.87 বিলিয়ন। 2020 সালে একটু কমেছে 2.56, 2021 সালে হচ্ছে 3.96, 2022 সালে হচ্ছে বেড়েছে না, এখানেও কমেছে 3.48, এবং 23 সালে হচ্ছে $3.00 বিলিয়ন। তো এই ইনফরমেশনটা আমরা মনে রাখবো।